অনেক মানুষ আছে যাদের কিছু মানুষের অনেক টাকা পয়সা, সেই মানুষগুলো শুধু আমারই করে, বলে মেল আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এই জায়গা আমার, এই সম্পত্তি যা কিছু আছে সবই আমার। সারা জীবন শুধু আমারই করেই গেল। আর গরিব মানুষগুলো সম্মান করে না, অবহেলা করে, বকাবাজি করে, অনেক কিছুই করে। মানুষকে, গরিব মানুষকে মানুষই মনে করে না। এমনটা অনেক মানুষ আছে। আমি বলি যে কাল যখন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার কিছুই নেই, আপনি শূন্য, জিরো। যখন আপনাকে কবরে নিয়ে যায় নামানো হবে, তখন আপনি চিন্তা করবেন যে এতগুলা লোক আমার সাথে আছে, হয়তো কেউ না কেউ আমার সাথে থাকবে। কিন্তু না, কেউ আপনার সাথে থাকবে না। যা কিছু করার আপনার নিজেকেই করতে হবে, আপনার নিজেকেই বহন করতে হবে, কেউ আপনার সাথে থাকবে না। অতএব ধন সম্পত্তি আল্লাহ দেয়, কিন্তু আল্লাহ ধন সম্পত্তি দিয়ে মন বোঝে। তো অতএব কারোর সাথে হিংসামি করবেন না, কারোর সাথে অহংকারী করবেন না, কারোকে গালাগালি পারবেন না। সবাইকে ভালোবাসতে শিখুন। কারণ ধনীকেও আল্লাহ সৃষ্টি করেছে, গরিবকেও আল্লাহ সৃষ্টি করেছে। তো আমরা কি পারি না যে সবাই সবাইকে ভালোবেসে একসাথে হাত ধরে চলতে? এটা দুই দিনকার দুনিয়া, আজ আছি কাল নাই। তো অতএব কারোর সাথে অহংকার, কারোর সাথে অবিচার, এগুলো কখনোই করা যাবে না। সবাই দেখতে হবে যে আসলে দুনিয়াতে যে কয়দিন বাঁচা যায়, সেই কয়দিন ভালোভাবে এই দুনিয়াতে সবার সাথে মিলঝাল করে ভালোভাবে দুনিয়ার থেকে চলে গেলে হয়তোবা শান্তি আসবে। তাছাড়া কখনোই শান্তি আসবে না। আর আমার করে কোনো লাভ নাই। কারণ যখন চলে যাবেন পৃথিবী ছেড়ে, তখন শূন্য হাতে কিছুই নিয়ে যেতে পারবেন না। শুধু শুধু দুই দিনকার দুনিয়ায় কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের এত শরীরের গরম, কিসের মানুষকে গালি দেওয়া, কিসের মানুষকে মার দেওয়া, এগুলো কখনোই করা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।